বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুরগির চামড়া দিয়ে বগুড়ার আলুর তরকারি। আর এই বগুড়ার আলুর তরকারিটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করবো, চলুন দেখি। এটা হলো লাল মুরগির চামড়া। তো এই লাল মুরগির চামড়াটা আমি এখানে নিয়েছি বগুড়ার আলু। তো বগুড়ার আলুটা আমি সিদ্ধ করে পরিষ্কার করে নিব, তা আপনাদের সাথেও শেয়ার করলাম। তো রান্নাটা গুছিয়ে করার জন্য আমি এখানে তেল দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। আমি সবসময় ডুমো ডুমো করে পেঁয়াজ কাটি। তো দিয়ে দিব এখানে লাল মরিচটা, এখানে 2 চামচ লাল মরিচের ফাঁকি দিলাম, 1 চামচ হলুদের ফাঁকি দিলাম, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম আস্তে কাঁচামরিচ, দিয়ে দিলাম ডুমো ডুমো করে কয়েকটা আদা রসুনের কুচি। এটা দাঁতের চলে করলে অনেক স্বাদ লাগে। মুরগির মাংসের তেল বেশি, তো আমি পানি দিয়ে কষাবো না, আমি এখানে চামড়াটা দিয়ে দিই। আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম। তো যারা নতুন রাঁধুনি রান্না করতে পারেন না, রান্না করতে হিমশিম খেয়ে যান, তাদের উপর লক্ষ্য করে বলছি। ভিডিও আমি যখন করি, আমি যখন রান্না করি আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর একদম সুস্বাদু রান্না করে খাবেন। রান্না করলে আপনারা যত ভালো করে কষিয়ে নেবেন ততই স্বাদ হবে। ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তা আমি সবসময় পেঁয়াজটা মাংসের মধ্যে ডুমা করে দিই, তাহলে মাংসটা আর পেঁয়াজটা একসাথে সিদ্ধ হয়। আর যদি পেঁয়াজটা আপনি চিকন করে কেটে দেন কুচি কুচি করে, হয়তো পাতিলে লেগে যেতে পারে। তা আমি সেরকম রান্না করি না, আমি যেরকম করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আর একদম সুন্দর করে গুছিয়ে রান্নাটা করবেন। আমার তেল উঠে গেছে, আমি বেশি কষাবো না, বেশি কষাইলে ভাজা ভাজা করলে শক্ত হয়ে যাবে। তো আমি এখন একটু চুল দিয়ে দেবো, আমি একটু চুল দিয়ে দেবো এটা কষানোর জন্য। এটা ফিরে আসবো 10 মিনিট পর। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আমি এখন আলুগুলো দিয়ে দিব। আলুটার মধ্যে আমার লবণ যাইতে হবে একটু বেশি করে। এই আলুটা যদি আমি আরও পরে দিই তো এটার ভিতরে লবণ মশলাটা যাবে না, তার জন্য আমি আলুটা এখন দিয়ে দিলাম। আর রান্নার সময় মনোযোগ দিয়ে যদি একটু রান্নাটা করা হয় শান্ত মাথায়, তাহলে রান্না কিন্তু 100তে 100 স্বাদ হবে। আপনারা সবসময় মশলাটা ভালো করে কষিয়ে নেবেন আর পরিমাণ মতো ঝোল থাকার আগেই একটু আলুটা দিয়ে দেবেন, তাহলে এটার ভিতরেও তেল মশলা যাবে। তো এরকম করেই রান্না করতে হয়। মা চাচিরা যেরকম রান্না করছে আমিও দেখে দেখে সেটাই শিখছি। এখন আমার বয়স হইল গিয়া 54 বছর হয়ে গেছে। তা এখনও মা চাচিরা যে রান্নাটা করতো এই রান্নাটা আমার ছেলেমেয়েরা আমি রান্না করে খাওয়াই আর আমি আপনাদের সাথেও শেয়ার করি। আমি বিদেশি রান্না পারি না, যাই পারি একটু নুডলস যাই মাঝে মধ্যে রান্না করি, ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই রান্নাটা আরও আমি 5 মিনিট করব। দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো তেজপাতার গুঁড়ো। আমি সবসময় আস্ত কোনো মশলাই ব্যবহার করি না, আমি সবসময় জিরা গরম মশলা তেজপাতা এগুলো আমি ফাঁকি করে এই রান্নাটা করি। আপনারাও চাইবেন যারা খান আস্ত মশলা তারা দিবেন, আর যারা ফাঁকি মশলা খান এরকম করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হয় আর ঘেরানটাও অসাধারণ হয়। তো রান্নাতে মনোযোগ দিয়ে রান্না করবেন ঠান্ডা মাথায়, তাহলে দেখবেন খাবার অনেক স্বাদ হয়। আমার মুরগির মাংস চামড়াটা রান্না করা হয়ে গেছে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম কী কী মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।